আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। শরিকদের জন্য ৪০ আসনে ছাড় দিতে চায় বিএনপি। চলছে দর কষাকষি, সমঝোতা হলেও বিদ্রোহী প্রার্থীদের ঠেকানো নিয়ে দুশ্চিন্তা। বহিরাগত ভবঘুরে উচ্ছেদের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় অমানবিক আচরণের অভিযোগ, নিরাপদ ক্যাম্পাস তৈরিতে বাধা দেওয়ার পাল্টা অভিযোগ ডাকসু নেতাদের। গাজীপুরে বিক্রির উদ্দেশ্যে জড়ো করা বিপুল পরিমাণ মাংসসহ ৩৭ ঘোড়া জব্দ, ঢাক ঢোল পিটিয়ে প্রশাসনের অভিযান, ধরা পড়েনি কেউ। রেকর্ড সংখ্যক ভোট পড়ল নিউ ইয়র্ক মেয়র নির্বাচনে, চলছে গণনা। ডেমোক্র্যাট প্রার্থীর বিপুল ব্যবধানে জয়ের পূর্বাভাস। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসন নিয়ে দর কষাকষিতে শরিকরা। প্রকাশ্যে বেশি আসনের দাবি জানালেও পর্দার আড়ালে কেউ একটি, কেউ বা দুইটি আসন নিয়ে সমঝোতার চেষ্টা করছেন। মিত্রদের জন্য আসন সমঝোতার পাশাপাশি উন্মুক্ত রাখা হবে ধানের শীষের বিপক্ষে নির্বাচন করার সুযোগ। জাতীয় সরকারের আগে রাজপথে সহযোদ্ধাদের ভোটের মাঠেই বিএনপি যথাযথ মূল্যায়ন করবে বলে বিশ্বাস যুগপথ নেতাদের। তবুও তাদের ভাবিয়ে তুলছে একাধিক আসনে বিএনপি নেতাদের স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা। বিএনপির সিদ্ধান্ত আর অবস্থানের প্রতি অকণ্ঠ সমর্থন জানিয়ে দীর্ঘদিনের রাজপথের সংগ্রামে যুগপৎ আন্দোলনে ছিল প্রায় ৩০-এরও অধিক দল। দীর্ঘদিনের সহযাত্রীদের জন্য আসন ফাঁকা রেখে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি মহাসচিব। আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। ফাঁকা আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ৬, জুনায়েদ সাকি, বগুড়া ২, মাহমুদুর রহমান মান্না, লক্ষ্মীপুর ৪, তানিয়া রব, লক্ষ্মীপুর ১, শাহাদাত হোসেন সেলিম, পটুয়াখালী ৩, নুরুল হক নূর, ঝিনাইদহ ২, রাশেদ খান, চট্টগ্রাম ১৩, অলি আহমদ, কুমিল্লা ৭, রেদওয়ান আহমেদের জন্য বরাদ্দ রেখেছে বিএনপি। এছাড়া ঢাকা ১৭ আন্দালিব রহমান পার্থ, ঢাকা ১৩ ববি হাজ্জাজ, ১২ দলীয় জোটের এহসানুল হুদা কিশোরগঞ্জ ৫ সহ সমমনা দলের আরও ৪ জনকে বিভিন্ন আসনে বিবেচনা করছে বিএনপি। ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে এবার বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দেওবন্দ অনুসারী হেফাজত ঘনিষ্ঠ জমিয়তে ওলামায়ে ইসলামকে। জোট সঙ্গীদের জন্য প্রত্যাহার হতে পারে মুন্সিগঞ্জ ১, কুষ্টিয়া ২ ও ঢাকা ১২ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন। এছাড়া এনসিপির সাথে সমঝোতা হলে ৫টি আসন ছাড়তে পারে বিএনপি। ঢাকা ৭, ১০ ও ১৮ আসনও যুগপৎ শরিকদের জন্য ছাড় দেওয়ার চিন্তা আছে বিএনপিতে। এর পাশাপাশি নেজামে ইসলামী সহ সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকজনের জন্য আসন ছাড়ের সিদ্ধান্ত আছে বিএনপিতে। তবে সেই সংখ্যাটা ৪০-এর বেশি হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ফাঁকা থাকা ৬৩ আসনের মধ্যে বেশি কোন্দল থাকা আসন উন্মুক্ত রাখা সহ বাকিগুলোতে সিদ্ধান্ত আসবে মনোনয়ন দাখিলের সময়। শর্ট লিস্ট নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করব। মঞ্চের শীর্ষ নেতা তো বটেই, এর বাইরেও তো মঞ্চের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, সংগঠক আছেন, যারা আগে নির্বাচন করেছেন। যখন শরিক দিনে চলতে হবে তখন আপনি বড় অংশজন হিসাবে বড় স্যাক্রিফাইসটা তো অবশ্যই বিএনপিকে করতে হবে। আর এমনও হতে পারে কতগুলো আসনে ওপেন থাকবে যেখানে উভয় দলেরই প্রার্থীরা নির্বাচন করতে পারবেন। তো সেইভাবে আমরা পদ্ধতিগতভাবে বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ভবঘুরে আর অবৈধ দোকান উচ্ছেদ অভিযান নিয়ে চলছে বিভিন্ন পক্ষের বাক্যযুদ্ধ। উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে একদিকে ডাকসু নেতারা অমানবিক আচরণ করছে, এই অভিযোগ যেমন আছে তেমনই আছে নিরাপদ ক্যাম্পাস তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ। তবে উচ্ছেদের শিকার হওয়াদের প্রতি আরও মানবিক হওয়ার জোর দিচ্ছেন অন্যান্য ছাত্র নেতারা। শাকিল হাসান টিএসসির এই জায়গায় ব্যবসা করে গেল ২০ বছর ধরে সংসার চলছে তার। সম্প্রতি ডাকসু ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবৈধ দোকান উচ্ছেদের মাঝেও তার বুকে ভর আছে অনুমতি থাকায়। যারা ২০০৮ সালের আগে এখানে আসছে তাদেরকে কিছু দোকান দিচ্ছে, 11টা দোকান দিচ্ছে। তারা বলছে যে কাগজ কলমে লিখে দিব যে 11টা দোকান পারমিশন দিব, কাগজ টাগজ দেয় নাই। ক্যাম্পাস থেকে ভবঘুরে অবৈধ দোকান উচ্ছেদের পর এখনও বিচ্ছিন্নভাবে বেশ কিছু ভ্রাম্যমাণ দোকান রয়েছে ক্যাম্পাস জুড়ে। পেট চালানোর দায়ে উচ্ছেদ অভিযানের ভোগান্তি নিয়ে কথা বলতে রাজি নয় তাদের কেউই।
নির্বাচনের 2 মাসের মাথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে উচ্ছেদ অভিযান শুরু করে ডাকসু নেতারা। ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে ভবঘুরে অবৈধ ভ্রাম্যমাণ দোকানগুলোকে সরিয়ে দেয় তারা। তবে উচ্ছেদের এই প্রক্রিয়ায় আচরণগত এবং নীতিগত নানান প্রশ্ন আসছে। তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থা আমার এখানে চালু করতে হবে, বিকল্প পুনর্বাসন ব্যবস্থা, এবং সেইটা বিশ্ববিদ্যালয় একা করবে না। ক্যাম্পাস কর্তৃপক্ষ প্রশাসনকে এবং নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তাদেরকে সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে সেই সব ভবঘুরিদের দ্রুততম সময়ের মধ্যে আবাসন নিশ্চিত করা উচিত। ডাকসু নেতাদের দাবি, পুনর্বাসনের প্রস্তাব দেয়া হলেও মানতে নারাজ আস্তানা গেড়ে বসা এসব ভবঘুরেরা। আমরা অভিযান পরিচালনা করার আগে আমরা মিনিস্ট্রিগুলোর সাথে বসছি, বিভিন্ন এনজিওর সাথে বসছি, আমরা বসে তারপর অভিযানে গিয়েছি। এমনও হয়েছে আমরা কাউকে কাউকে অ্যাপ্রোচ করেছে যে আপনাদেরকে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে বা অন্য কোনো মিনিস্ট্রির আন্ডারে বা এনজিওর আন্ডারে যে পুনর্বাসন প্রকল্প সেখানে পাঠাবো, আপনারা যাবেন কিনা? তারা সেখানে যাবে না, তারা এখানেই থাকবে। এদিকে প্রশাসনের বক্তব্য, একের পর এক নোটিশ এমনকি মুচিলেখা নিয়েও সরানো যাচ্ছিল না এসব ভবঘুরে আর মাদকাসক্তদের। উল্টে চরম নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছিল তারা। উলঙ্গ ভবঘুরের ছবি বিকৃতভাবে হলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তার অবৈধ, এটা মাথায় রাখতে হবে। এদের মধ্যে অনেকের মুচলেখা দেয়া আছে, আমি আর আসবো না। তো তিনি যদি স্বেচ্ছায় না যান তাহলে তাকে জোর করে বের করে দিতে হবে। উচ্ছেদ করতে গিয়ে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের মারধর এবং অমানবিক আচরণের অভিযোগ রয়েছে। ছাত্র নেতাদের অভিযোগ, এমন আচরণ দুঃখজনক। তবে সে অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ডাকসু নেতারা। গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকা থেকে ঘোড়ার মাংস সহ 37টি ঘোড়া জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদে স্থানীয় একটি কসাইখানায় জেলা প্রশাসন, প্রাণী সম্পদ অধিদপ্তর ও র্যাব 1 যৌথ অভিযান চালায়। এ সময় বিক্রির উদ্দেশ্যে জবাই করা বেশ কয়েকটি ঘোড়ার 5 মণ মাংস ও 37টি ঘোড়া জব্দ করা হয়। এই ঘটনায় কাউকেই আটক করতে পারেনি র্যাব। স্থানীয়রা জানায়, চলতি বছরের শুরুর দিকে এই এলাকায় ঘোড়ার মাংস বিক্রি হয়। স্থানীয় কয়েকজন এই কাজে জড়িত। সে সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জব্দ করা বেশিরভাগ ঘোড়া রুগ্ন। মাংসের মধ্যেও মানবদেহের জন্য ক্ষতিকর পদার্থের উপস্থিতি মিলেছে। যদিও কাউকে আমরা হাতে নাতে ধরতে পারিনি, তবে আমরা ভিতরে ঢুকে আমরা যেটা দেখতে পেয়েছি, এখানে প্রায় 37টি ঘোড়া আমরা পেয়েছি, যেগুলো অধিকাংশই আপনার অসুস্থ, শীর্ণকায়, এবং দেখে বোঝা যাচ্ছে যে এগুলো অসুস্থ। এবং আমরা স্পটে প্রায় 5 মণ ঘোড়ার মাংস পেয়েছি। শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন। এখনো পর্যন্ত কমপক্ষে 58 জনের মৃত্যু হয়েছে। ঘরহীন হয়ে পড়েছে লাখো মানুষ। মঙ্গলবার ঘন্টায় প্রায় 150 কিলোমিটার গতিবেগে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি, যার প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এখনও ফিলিপাইনে বিস্তীর্ণ অঞ্চল পানিতে তলিয়ে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। বহু এলাকা টেলিযোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ঝড় আঘাত হানার আগে নিরাপদে সরিয়ে নেওয়া হয় প্রায় 4 লাখ বাসিন্দাকে। বর্তমানে শক্তি খুইয়ে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে টাইফুনটি। নিউ ইয়র্কের মেয়র নির্বাচন শেষ হয়েছে, ভোট গ্রহণ চলছে, গণনা। আগাম ভোট সহ রেকর্ড 20 লাখেরও বেশি বাসিন্দা ভোট দিয়েছেন এবারে, যা 3 দশকের মধ্যে সর্বোচ্চ। কুইন্সের একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন এবারের সবচেয়ে আলোচিত মেয়র প্রার্থী ডেমোক্রেট দলীয় জোহরান মামদানি। ম্যানহাটনে ভোটাধিকার প্রয়োগ করেছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টায় শুরু হয় ভোটাভুটি। সবশেষ জরিপের তথ্য অনুযায়ী প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর চেয়ে 17 পয়েন্টের বেশি ব্যবধানে এগিয়েছিলেন জোহরান মামদানি। ধারণা করা হচ্ছে বিশ্ব রাজধানী খ্যাত শহরটি এবারের মেয়র নির্বাচনের ফলাফলে ব্যাপক প্রভাব রাখবে আগাম ভোট।